ধন্যবাদ গ্লোবাল টিভিকে। 1971 সালের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে দেশটা আমরা অর্জন করেছিলাম, এই দেশের আপামর জনসাধারণ, ছাত্র, কৃষক, শ্রমিক, আপামর জনতা যুদ্ধ করে, আমি নিজেও একজন মুক্তিযোদ্ধা, আমরা যুদ্ধ করে পাকিস্তান বাহিনীকে পরাভূত করে এই দেশটি আমরা গঠন করেছিলাম, প্রতিষ্ঠা করেছিলাম। এই দেশের প্রতিষ্ঠাতা আমরা বরাবরই বলে আসছি যে মৌলানা ভাসানী এই দেশের প্রতিষ্ঠাতা, মহান নেতা মৌলানা ভাসানী, উনি না হলে এই দেশটা হতো না। বঙ্গবন্ধু সহযোগিতা করছে, শেখ মুজিবুর রহমান সহযোগিতা করেছে এবং জাতিকে ঐক্যবদ্ধ করেছে মৌলানা ভাসানীকে সঙ্গে নিয়ে। কিন্তু মুক্তিযুদ্ধের পরে দেশটি আমাদের কাছে আর থাকেনি, এটি ছিনতাই হয়ে গেছে। 71 সাল 72 সাল থেকে যে দেশটি যাত্রা হলো, এই 53 বছর এই দেশটা শুধু লুটপাট, অর্থ পাচার, অর্থ আত্মসাৎ, দুর্নীতির মধ্য দিয়ে দেশটি অতিবাহিত করতেছিল সময়। এই 53 বছরই দেশটা এমনভাবে অতিবাহিত হয়েছে যে দেশে শুধু লুটপাটের বাইরে আর কিছু ছিল না। এই দেশটাকে গঠনমূলকভাবে গঠন করার মতো চিন্তা নিয়ে কেউ অগ্রসর হয়নি। তো গত 17 বছর 16 বছর এই দেশটা শেখ মুজিবুর রহমান সাহেবের কন্যা শেখ হাসিনা একটি ফেসিবাদের রাজত্ব কায়েম করে ব্যাপকভাবে দুর্নীতি, লুটপাট, অর্থ পাচার করেছে, যার নজির আপনারা জানেন এবং সেগুলো আস্তে আস্তে বেরিয়ে আসতেছে। তো আমরা এই 2024 সালে 5ই আগস্টে যে নতুন বাংলাদেশ শেখ হাসিনার পদত্যাগের মধ্য দিয়ে ফেসিবাদ পরাস্ত হলো, ফেসিবাদকে অপসারণ করা হলো এবং নতুন বাংলাদেশের যাত্রা শুরু হলো। এই নতুন বাংলাদেশে আমি গতকালকেও সাংবাদিক সম্মেলনে বলেছি, আজকে বিভিন্ন পত্রিকায় সেটা এসছে যে আমরা এই প্রথম ফেসিবাদের হোতা শেখ হাসিনাকে, আমি গতকালকেও বলেছি, প্রয়োজনে ইন্টারপোলের সহায়তা নিয়ে তাকে গ্রেপ্তার করে দেশে আনা হোক। সে যে গণহত্যা করেছে, এটা নজিরবিহীন গণহত্যা। 1,000-এরও বেশি লোক মারা গেছে, 23,000 লোক আহত হয়েছে। আমি নিজেও একজন মুক্তিযোদ্ধা হিসেবে এবং এই ছাত্র জনতার এই গণ অভ্যুত্থানের সমর্থন দিতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে আমি 11 দিন হসপিটালে ছিলাম, গণস্বাস্থ্য হসপিটালে। আপনারা সেটা জানেন, দেশবাসী জানে, বিভিন্ন টেলিভিশন সেটা প্রচারও করেছে। তো সেই ক্ষেত্রে আমি রংপুরেও শহীদ আবু সাইদের কবরে গিয়ে আমরা সেখানে তার সম্মান জানিয়েছি এবং তার রক্তের মধ্য দিয়েই 69-এ যেমন আসাদের রক্ত, শহীদ শামসুজ্জোহার রক্তের মধ্য দিয়ে গণ অভ্যুত্থান সৃষ্টি হয়ে মৌলানা ভাসানী সেই আইয়ুব খানকে পরাস্ত করেছিলেন, ঠিক শহীদ আবু সাইদের রক্তের মধ্য দিয়ে আজকে নতুন বাংলাদেশের যাত্রা শুরু হয়েছে 6 তারিখ থেকে। এখন এই নতুন বাংলাদেশের যারা দায়িত্বে আসছেন, প্রধান উপদেষ্টা একজন দক্ষ মানুষ, সৎ মানুষ। আমরা তার সঙ্গে দেখা করেছি 6 তারিখে বঙ্গবন্ধুর মিটিংয়ে আমি গিয়েছিলাম, সমস্ত রাজনৈতিক দলের মিটিংয়ে। এখন সেখানেও আমি বক্তব্য রেখেছিলাম, বাইরে এসে প্রেস ব্রিফিং করেছি গণতন্ত্র মঞ্চ, এবং এরপরে আমরা 2বার আরও প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছি এবং নতুন বাংলাদেশের জন্য তাকে আমরা বলছি যে আপনি আপনার প্রয়োজনীয় সময় আপনি নিন, সংস্কার করেই এই বাংলাদেশকে এমন এক বাংলাদেশ সৃষ্টি করতে হবে যাতে ভবিষ্যতে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যেন আর কোনোদিন এই রক্তের হানাহানির মধ্যে না পড়ে, ভবিষ্যৎ প্রজন্ম যেন শান্তিতে ঘুমাতে পারে, মানুষ যেন দুবেলা দুমুঠো ভাত খেয়ে শান্তিতে থাকতে পারে, যেখানে থাকবে না কোনো নির্যাতন, নিপীড়ন, অত্যাচার থাকবে না, এরকম একটা বাংলাদেশ আমরা প্রতিষ্ঠিত করব। এবং এই বাংলাদেশ প্রতিষ্ঠিত করার জন্য
সংবিধান, শাসন বিভাগ, আইন বিভাগ, যত বিভাগ আছে সমস্ত বিভাগকে আমরা সংস্কার করে একটি নতুন বাংলাদেশ উপহার দেব, যে বাংলাদেশে আর কোনোদিন মানুষের ভোটের অধিকার নিয়ে ছিনিমিনি খেলবে না, মানুষের অত্যাচার নিপীড়ন থাকবে না, এরকম একটা বাংলাদেশ আমরা কায়েম করব। ধন্যবাদ। ভুয়া মুক্তিযুদ্ধ সংস্কারে আপনার কি পরামর্শ ছিল এটা একটু। আমি ক্লিয়ার পরামর্শ, আমি 2015 সালে আমি এটা 21 টেলিভিশনে আমি টক শোতে গিয়েছিলাম, তখন আমি বলেছিলাম, ওখানে হেলাল মুর্শেদ খান তখন মুক্তিযোদ্ধা সংসদের দায়িত্বে ছিল, মেজর লেফটেন্যান্ট জেনারেল বোধহয় হেলাল মুর্শেদ খান, ওনাকে আমি বলেছিলাম যে আমি এই টেলিভিশনের মাধ্যমে আমি সারা বাংলাদেশের মানুষের কাছে আমার প্রস্তাব উত্থাপন করছি, এবং আজকেও আমি প্রস্তাব উত্থাপন করছি যে সেনাবাহিনী যদি ভোটার আইডি কার্ডের মতো একটা কঠিন জিনিস তারা যদি সঠিকভাবে নিরূপণ করতে পারে, তাহলে সঠিক মুক্তিযোদ্ধা কেন নিরূপণ করতে পারবে না? তাদেরকে দায়িত্ব দেওয়া হোক, তারা প্রতি গ্রামে গ্রামে গিয়ে মুরব্বীদের সঙ্গে বসে জিজ্ঞেস করবে যে আপনার গ্রামে কে কে মুক্তিযুদ্ধ করেছে আর কে কে রাজাকার ছিল, সুন্দরভাবে বেরিয়ে আসবে। এখানে কোনো নাই, এখানে দ্বিধাদ্বন্দ্ব নাই। তাহলে এই জিনিসের সঠিক তালিকাটা তখনই হবে, না হলে এই যে আমি বলি যে লাও সেই কদুর মতো অবস্থা হয়ে যাচ্ছে মনে হচ্ছে। আমরা দেখলাম যে জেল লুটপাটের বিরুদ্ধে আমরা আন্দোলন করলাম, আবার এই 6 তারিখের পর থেকে এটার জন্যই আমরা প্রেস ক্লাবের সামনে আমরা এই নৈরাজ্যের বিরুদ্ধে আমরা ডাক দিয়ে 7 দফা উত্থাপন করেছিলাম। ওই এখনো মুক্তিযোদ্ধা যদি আবার নতুন করে লিস্ট করে, আমি ভেরি মাছ মানে সন্দিহান, যে ডাউট অ্যাবাউট ইট, যে আবার কেন আরেক নামে যেন ভুয়া মুক্তিযোদ্ধা না হয়। আমি এরা করবে আমি সেটা বলতেছি না, যে আর যেন ভুয়া মুক্তিযোদ্ধা এখানে স্থান না পায়, সঠিক মুক্তিযোদ্ধাদের তালিকাটাই হোক, এটা আমি চাচ্ছি।